বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, বন্দরনগরীর মানুষেরা কেমন আছেন, তাদের জীবনযাপন নিয়ে আমাদের জানাবেন। আপনি যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকার মানুষদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিস্তারিত জানাবেন। বন্দরনগরী চট্টগ্রামের মানুষ নানা ভোগান্তি নিয়ে আছেন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, রাস্তাঘাটের অবস্থা খারাপ, সরু রাস্তা, যানজট, নাগরিক জীবনে নানা ধরনের সমস্যা রয়েছে। আমি এই মুহূর্তে জেলা পুলিশ লাইন রোডে রয়েছে, যে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, আবাসিক এলাকার দিকে গেছে। সিডিএ, ছোটপুল সহ আশপাশের অনেক মানুষ যারা এই সড়কটি ব্যবহার করেন। আপনি দেখতে পাচ্ছেন সড়কটির কি অবস্থা। দীর্ঘদিন ধরেই এই সড়কটি এরকম অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়। শুকনো মৌসুমে হয়তো ভাঙাচোরার মধ্যে দিয়ে মানুষ কিছুটা হলেও চলাচল করতে পারেন, কিন্তু যখনই বৃষ্টি হয় তখন এই সড়কটির অবস্থা আরও খারাপ অবস্থা হয়। বিশেষ করে যারা আশেপাশের ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে লসের সম্মুখীন হচ্ছেন। এই রাস্তা খারাপ হওয়ার কারণে তাদেরকে বাড়তি ভাড়া অনেক সময় বহন করতে হচ্ছে, তাদের মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে। এর পাশাপাশি এর পরে একটি আবাসিক এলাকা রয়েছে, যে আবাসিক এলাকার মানুষও এই সড়কটি ব্যবহার করে থাকেন, তাদেরও কিন্তু নিদারুণ সমস্যায় পড়তে হচ্ছে এই রাস্তাটি ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু দীর্ঘদিন যা ধরেই এই রাস্তার এই অবস্থা থাকলেও কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না বলে এখানকার সাধারণ মানুষ দাবি করছেন। আমি সাধারণ মানুষ রয়েছেন আমার সাথে অনেক, আমি তাদের সাথে একটু কথা বলবো যারা আশপাশেই ব্যবসা করেন কিংবা বসবাস করেন এখানে। আপনার সাথে একটু কথা বলি ভাই, এই রাস্তার এই অবস্থাটা কতদিন ধরে আছে? এই রাস্তাটা মিনিমাম 8 থেকে 10 বছর পর্যন্ত এরকম। এখানে মাঝে মধ্যে এখানে তো সামান্য বৃষ্টিতে এই অবস্থা। এটা যদি একটু বারে বৃষ্টি হয় বা জোয়ারের পানি উঠে, ঠিক আছে, এখানে তো মানুষ হাঁটতে পারে না। প্লাস এখানে রিক্সা 10 টাকা রিক্সা ভাড়া 50 টাকা দিয়েও যায় না। আর এখানে আমরা যারা ব্যবসায়ীরা আছি, এখানে দেখা যাচ্ছে এই যে এখন একটু বৃষ্টি হলে বা জোয়ারের পানি আসলে এখানে আমাদের কাস্টমার তো আসে না, নিজেদের চলাটা মুশকিল হয়ে পড়ে। আর এখানে সামনে পুলিশ লাইন, এখান থেকে মানুষ, আমাদের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা। এখানে আপনাকে ধন্যবাদ। আমি আরও দু একজনের সাথে একটু কথা বলি। আপনারা আশেপাশের ব্যবসায়ী আছেন, আপনার সাথে একটু কথা বলি ভাই। আমি সাধারণ মানুষের অভিযোগ একই ধরনের, তারা সবাই বলছেন এই রাস্তাটির যে খারাপ অবস্থা সেটি যেন খুব শিগগিরই ঠিক করা হয়। আরও একজন রয়েছেন, আমি একটু আপনার সাথে কথা বলি। এই রাস্তার অবস্থা তো দীর্ঘদিন ধরে এরকম, আপনারা কি সিটি কর্পোরেশনকে জানিয়েছেন কিংবা যারা উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানিয়েছেন? তারা কি বলে? ওরা তো কাজ করতে আসলে এখানে কাজ করতে পারে না। 8-10 বছর ধরে কোনো কাজ নেই এখানে, কাজ করে শুধু সাধারণ জনগণ। সরকার থেকে কোনো কাজে আসতেছে না এখানে। শুধু যারা এখানে একটু উঁচা করে তারা দোকানদার আর ব্যবসায়ী কমিটিরা উঁচা করে। এমনি কোনো সরকার থেকে আমরা কি কোনো স্থায়ী সমাধানের জন্য আপনারা সিটি কর্পোরেশনের কাছে গিয়েছিলেন স্থায়ী সমাধান দেওয়ার জন্য? তারা কি বলে? পুলিশে করতে দিচ্ছে না এখানে, পুলিশে করতে দেয় না। যদিও মানে রাস্তার কাজ যদি আসে তারপর পুলিশে করতে দেয় না। এখানে পুলিশের জায়গা আছে বলে তারপর এটা বলতেছে আর কি। এরকম দাবি করে পুলিশ। আচ্ছা, যাই হোক, এখানকার সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। তারা চাইছেন এই রাস্তাটি খুব শিগগিরই যেন ঠিক করা হয়। রাস্তার যে সমস্যাটি তারা ভোগ করছেন, এই রাস্তার সমস্যার কারণে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সাধারণ জীবনযাপনে। সব মিলিয়ে কিন্তু নিদারুণ একটি দুর্ভোগে রয়েছেন এখানকার সাধারণ মানুষ। চট্টগ্রামের জেলা পুলিশ লাইন সড়ক এটি, যেটি এখান থেকে গিয়ে একটি আবাসিক এলাকায় গিয়েছে। তার ছোটপোল, সিডিএ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব এলাকায় কিন্তু এই সড়কটি গেছে। তারা সিটি কর্পোরেশনকেও জানিয়েছেন, কিন্তু নানা কারণে তাদের এই সড়কটি ভালো হওয়ার মুখ দেখছে না কিংবা উন্নয়নের মুখ দেখছে না। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের জেলা পুলিশ লাইন সড়ক থেকে আমার কাছে সবশেষ। সজল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্দরনগরী চট্টগ্রাম থেকে সেখানকার মানুষের জীবনযাপন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস।